যতই लंबम मौका हो মনে রাখবে आपका ईमानदारी একদিকে পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু জবাইয়ে কড়াকড়ি, অন্যদিকে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢোকার অভিযোগ। এদিকে বাংলাদেশের খামারিরা বলছেন গরুর দাম বাড়লেও লাভ কমছে, ক্রেতা কমছে, অনেকেই খামার গুটিয়ে নেওয়ার কথাও ভাবছেন। সব মিলিয়ে উপমহাদেশের কোরবানির অর্থনীতি এখন শুধু ধর্মীয় উৎসবের বিষয় নয়, এটি হয়ে উঠেছে রাজনীতি, সীমান্ত বাণিজ্য, কৃষি অর্থনীতি, সামাজিক মনস্তত্ত্ব এবং ভোটের হিসাবের বড় এক সমীকরণ। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গে মাংসের রাজনীতি কেন হঠাৎ সামনে এলো? কেন আতঙ্কে খামারিরা? কেন ক্ষতির মুখে মূলত হিন্দু গরু পালনকারীরা? বাংলাদেশে ভারতীয় গরু ঢুকলে কার লাভ, কার ক্ষতি? আর কেন বছর বছর বাংলাদেশে গরু কোরবানি কমছে? পশ্চিমবঙ্গ সরকার কোরবানির ঈদের আগে গবাদি পশু জবাই নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছে। সরকার বলছে এটি নতুন কোনো আইন নয়, বরং বহু পুরনো আইন কার্যকর করার উদ্যোগ। মূলত 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লাগেটার কন্ট্রোল অ্যাক্ট বা পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে সামনে এনে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনায় বলা হয়েছে প্রশাসনিক অনুমোদন ছাড়া পশু জবাই করা যাবে না, সরকারি পশু চিকিৎসকের ছাড়পত্র লাগবে, পশুর বয়স পরীক্ষা করা হবে, গর্ভবতী পশু জবাই নিষিদ্ধ, অনুমোদিত কসাইখানা ছাড়া জবাই করা যাবে না, আইন ভাঙলে জরিমানা ও কারাদণ্ড হবে। সরকারি ভাষ্যে এটি জনস্বাস্থ্য, পশু সম্পদ সংরক্ষণ ও আইন শৃঙ্খলার বিষয়, কিন্তু সমালোচকরা বলছেন এটি মূলত রাজনৈতিক সিদ্ধান্ত, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির ঈদের ঠিক আগে এই আইন কঠোরভাবে কার্যকর করার উদ্যোগ নেয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। ভারতের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গত এক দশকে গরু ও গরুর মাংসকে কেন্দ্র করে রাজনীতি প্রবলভাবে বেড়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা সহ অনেক জায়গায় গরু পরিবহন, জবাই বা মাংস বহনের অভিযোগে সহিংসতার ঘটনাও ঘটেছে। পশ্চিমবঙ্গ দীর্ঘদিন তুলনামূলক উদার খাদ্য সংস্কৃতির রাজ্য হিসেবে পরিচিত ছিল। কলকাতার নিউ মার্কেট থেকে জেলা শহর সবখানেই গরুর মাংস সহজলভ্য ছিল, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। নির্বাচনের পর বিজেপি অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস মুসলমান তোষণ করেছে। এই অভিযোগের বিপরীতে হিন্দু ভোট একত্রিত করার কৌশল হিসেবে ধর্মীয় প্রতীকগুলো সামনে আনা হয়। গরু সেই প্রতীকের অন্যতম। ফলে বিশ্লেষকরা মনে করছেন আইন প্রয়োগের প্রশ্নের পেছনে শুধু প্রশাসনিক যুক্তিই নয়, এর সঙ্গে ভোট রাজনীতির সম্পর্কও গভীর। রাজনৈতিক ভাষ্যে বিষয়টি মুসলমানদের কোরবানি বা গরুর মাংসের সঙ্গে যুক্ত হলেও বাস্তবে অর্থনৈতিক ক্ষতির বড় অংশ পড়ছে হিন্দু খামারিদের ওপর। কারণ পশ্চিমবঙ্গে ব্যবসায়িক ভিত্তিতে গরু পালনকারী মানুষের বড় অংশই হিন্দু। তারা বছরের পর বছর গরু পালন করে, দুধ বিক্রি করে, বাছুর বড় করে, শেষে কোরবানির বাজারে পশু বিক্রি করে। অর্থাৎ পুরো অর্থনৈতিক চক্রটি এমন: দুধ উৎপাদন, খামার পরিচালনা, পশু মোটাতাজাকরণ, হাটে বিক্রি, কোরবানির বাজার, চামড়া ও মাংস শিল্প। এই চক্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ। অনেক খামারি ব্যাংক ঋণ, এনজিও ঋণ বা বন্ধক রেখে গরু পালন করেন। তাদের সারা বছরের আয় নির্ভর করে কোরবানির মৌসুমের উপর। এখন যদি ক্রেতা না আসে, তাহলে খামারিদের হাতে থেকে যাবে খাদ্য ব্যয়, ঋণের কিস্তি, শ্রমিক খরচ, ঔষধ ব্যয়, পরিবহন খরচ। ফলে তারা আতঙ্কিত। অনেকেই বলছেন এভাবে চললে খামার বন্ধ করতে হবে। কোরবানির আগে সাধারণত পশ্চিমবঙ্গের পশুর হাটগুলো অত্যন্ত জমজমাট থাকে, কিন্তু এবার অনেক জায়গায় হাটে ক্রেতা নেই বললেই চলে। কারণ তিনটি। প্রথমত, আইনি অনিশ্চয়তা। ক্রেতারা ভাবছেন গরু কিনে পরে কোনো সমস্যায় পড়বেন না তো। দ্বিতীয়ত, পরিবহন ঝুঁকি। গরু পরিবহনের সময় পুলিশি জিজ্ঞাসাবাদ, কাগজপত্র, আটক এসবের ভয় তৈরি হয়েছে। তৃতীয়ত, সামাজিক উত্তেজনা। ভারতের বিভিন্ন প্রদেশে গরু ইস্যুতে সহিংসতার নজির রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই অনেক মানুষ ঝুঁকি নিতে চাচ্ছেন না।
রাজনীতির ভাষায় এটি পোলারাইজেশন পলিটিক্স বা মেরুকরণের রাজনীতি। হিন্দু ভোটকে একত্রিত করা এবং মুসলিম ভোট ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নেয়া ভারতের বহু রাজ্যে বিজেপির পরীক্ষিত কৌশল। পশ্চিমবঙ্গেও সেই কৌশল এখন স্পষ্টভাবে দৃশ্যমান। তবে এখানে একটি জটিলতা আছে। যদি গরুর বাজার ভেঙে পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন হিন্দু খামারি, মুসলিম ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, চামড়া শিল্প, কসাই, খাদ্য ব্যবসায়ী, স্থানীয় বাজার ব্যবস্থা। অর্থাৎ ক্ষতির পরিধি সাম্প্রদায়িক সীমা ছাড়িয়ে অর্থনীতিতে গিয়ে আঘাত করবে। এখন আসা যাক বাংলাদেশের প্রসঙ্গে। প্রতি কোরবানির মৌসুমে ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশের অভিযোগ নতুন নয়। এবারও ঠাকুরগাঁও, রাজশাহী সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে একই অভিযোগ উঠেছে। কারণ খুব পরিষ্কার, যখন পশ্চিমবঙ্গে বাজারের অনিশ্চয়তা তৈরি হয় তখন ব্যবসায়ীরা বিকল্প বাজার খোঁজেন। বাংলাদেশ সেই বড় বাজার। বিশেষ করে কোরবানির বিশাল চাহিদা, নগদ লেনদেন, দ্রুত বিক্রির সুযোগ, সীমান্তের দীর্ঘ দুর্বল অঞ্চল, এসব কারণে ভারতীয় গরু পাচারকারীদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় জায়গা। ভারতীয় গরু বাংলাদেশে ঢুকলে লাভবান হয় সীমান্ত চোরাকারবারি চক্র, কিছু পাইকার, অবৈধ পরিবহন নেটওয়ার্ক। আর ক্ষতিগ্রস্ত হয় দেশীয় খামারি, স্থানীয় বাজার, বৈধ ব্যবসা, রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থা। কারণ ভারতীয় গরু তুলনামূলক কম দামে এলে বাজারে মূল্যচাপ তৈরি হয়। বাংলাদেশের খামারিরা এখন দ্বিমুখী চাপে। একদিকে খাদ্যের দাম, খোল ও ভুসির মূল্য, ঔষধ, শ্রমিক ব্যয়, বিদ্যুৎ সবকিছুর খরচ বেড়েছে। অন্যদিকে ক্রেতারা বেশি দাম দিতে চাচ্ছেন না, ফলে খামারিরা বলছেন খরচই উঠছে না। অনেকেই ঋণ নিয়ে গরু পালন করেন। ঈদের বাজারে ভালো দাম না পেলে তারা ঋণ শোধ করতে পারেন না। পরিসংখ্যান বলছে ২০১৯ সালের পর বাংলাদেশে গরু কোরবানির সংখ্যা কমেছে। বিশ্লেষকরা ৫টি প্রধান কারণের কথা বলেছেন। প্রথমত, কোভিড পরবর্তী অর্থনৈতিক দুর্বলতা, অনেক পরিবারের আয় কমেছে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের সঞ্চয় কমেছে। তৃতীয়ত, গরুর দাম বৃদ্ধি, ১ লাখ টাকার গরু কিনতে অনেকেই সক্ষম নন। চতুর্থত, ছাগল ও ভেড়ার দিকে ঝোঁক, কম খরচে কোরবানি করতে অনেকে ছোট পশু বেছে নিচ্ছেন। পঞ্চমত, মধ্যবিত্তের সংকট, বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী এখন সবচেয়ে বেশি চাপে। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে দেশে কোরবানিযোগ্য পশুর ঘাটতি নেই, বরং বেশি আছে। কিন্তু খামারিদের ভয় অন্য জায়গায়। কারণ পশু বেশি মানে বাজারে প্রতিযোগিতাও বেশি। আর যদি ভারতীয় গরুও ঢুকে তাহলে দাম আরো কমে যেতে পারে। খামারিদের ভাষায় চাহিদার চেয়ে সরবরাহ বেশি হলে দর পড়ে যাবে। ভারত বাংলাদেশ সীমান্তে গরু শুধু একটি পশু নয়, এটি বহু বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার অংশ। একসময় বাংলাদেশ ব্যাপকভাবে ভারতীয় গরুর ওপর নির্ভরশীল ছিল। পরে দেশীয় খামার শিল্প বাড়তে শুরু করে। সরকারি প্রণোদনা, খামার সম্প্রসারণ, স্থানীয় উৎপাদন বৃদ্ধির ফলে বাংলাদেশ অনেকটাই স্বনির্ভর হয়। কিন্তু সীমান্ত যদি আবার দুর্বল হয় তাহলে দেশীয় শিল্প নতুন চাপে পড়তে পারে। পশ্চিমবঙ্গের হাটে আজ যে আতঙ্ক, তার ঢেউ লেগেছে বাংলাদেশের সীমান্তেও। একদিকে ধর্মীয় আবেগ, অন্যদিকে ভোটের হিসাব, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কোটি কোটি টাকার পশু অর্থনীতি। গরু এখানে শুধু কোরবানির পশু নয়, এটি একজন খামারির বছরের সঞ্চয়, একজন কৃষকের ঋণ শোধের ভরসা, একজন শ্রমিকের আয়ের উৎস, একটি পরিবারের বেঁচে থাকার লড়াই। কিন্তু যখন ধর্ম, রাজনীতি আর অর্থনীতি একই বিন্দুতে এসে সংঘর্ষে জড়ায় তখন সবচেয়ে বড় মূল্য দেয় সাধারণ মানুষই। এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গ কি মাংসের রাজনীতি থেকে বেরিয়ে অর্থনৈতিক বাস্তবতার দিকে ফিরবে? বাংলাদেশ কি সীমান্ত চোরাচালান ঠেকিয়ে দেশীয় খামারিদের রক্ষা করতে পারবে? আর দক্ষিণ এশিয়ার এই বিশাল পশু অর্থনীতি, সেটি কি রাজনৈতিক মেরুকরণের শিকার হবে, নাকি টিকে থাকবে বাস্তবতার শক্তিতে? কারণ শেষ পর্যন্ত হাটের প্রতিটি গরুর পেছনে শুধু ধর্ম নয়, জড়িয়ে থাকে হাজারো মানুষের জীবন, ঋণ, শ্রম আর ভবিষ্যৎ। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।